ছট পুজো মানে আমাদের বাঙালিদের কাছে সবথেকে লোভনীয় এবং পরিচিত জিনিস হচ্ছে ঠেকুয়া। তো যবে থেকে রান্নাবান্নার একটু মানে শখ বা করতে শিখেছি, তো আমিও প্রত্যেক বছর তাই বানাই। ছোটোবেলায় আগে বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী প্রসাদ হিসাবে দিত ঠেকুয়া, আর বন্ধুবান্ধবরাও দিত, এখনও দেয়। তো নিজেও এখন বানানোর চেষ্টা করি, প্রত্যেক বছর চেষ্টা করি। ঠিকঠাক হয়তো ওদের মতন পারি না, মানে ঠেকুয়াটা বেসিক্যালি বিহারিরা বেশি ভালো বানায়। তো আমি একটু দেখে দেখে চেষ্টা করি, এবছরও তাই করলাম, আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো তার আগে জানাই, সোনু রেসিপি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। তো ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার 1 কাপ ময়দা আটা। আমি দুটো একসঙ্গে মিশিয়েই করছি। এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, তারপরে 1 কাপ আটা আর হাফ কাপের মতন সুজি, আর ওই হাফ কাপের একটু বেশি হচ্ছে চিনি, মানে 1 কাপ মতন এখানে 100 গ্রাম করেই ধরুন আছে তাই। আর চিনি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু হাফ কাপ সুজি। এবারে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দেবো হচ্ছে ঘি। ঘি আপনার ওই 2-3 চামচের মতনই দিয়েছি আমি, একেবারে গলিয়ে একসঙ্গে দিয়েছি, চামচ মেপে দিলাম না। আর এখানে নারকোল, শুকনো যে ড্রাই নারকোলগুলো পাওয়া যায় সেগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম, মানে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে তার জন্য। আর এখানে একটু মৌরি হালকা করে একটু রোস্ট করে ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, মানে সুজি আটার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না এবং মৌরির ফ্লেভারটাও ভালো লাগবে তাই। এবার এগুলোকে সব একসঙ্গে একত্রে করে মিশিয়ে নেবো, আর বেশ একটা মুঠো মতন হলে তারই মাপবো যে মিশ্রণটা ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে একদমই দুধ দিয়ে মাখলে বেশি ভালো হয়, আমি একটু সামান্য জল দিয়ে একদম টাইট করে মাখতে হবে, মানে নরম হলে চলবে না, একদম টাইট টাইট করে, তাহলে ডিজাইনটা হবে। তো আমি তাইভাবেই মেখে, দেখুন একদম শক্ত করে মেখে রেখেছি। এখানে গুঁড়ো চিনি দিলে বেশি ভালো হয়, আমার চিনিটা গুঁড়ো করা হয়নি, এমনি দিয়েছি। দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, এই চিনিগুলো হতে শুরু করেছে। তারপরে এবারে লিচি কেটে কেটে একটু তেল বা ঘি লাগিয়ে লাগিয়ে ওগুলোকে হাত দিয়ে শেপ করে নেবো, ঠেকুয়ার মতন গোল আর লম্বা করব। আমার কাছে ছাঁচ ছিল না, তাই আমি ওগুলো ছুরি দিয়েই ডিজাইনগুলো করে নিয়েছি। মোটামুটি ওই 20টার মতন হয়েছে। তো প্রথমে গোল শেপটা করে নিচ্ছি, এই যে এইভাবে ছুরি দিয়ে একটু ফুলের মতন করে ডিজাইন করে নিচ্ছি। দিয়ে তারপরে তেল এদিকে গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজছি, ঘি দিইনি তেলেতে, দিয়ে ভেজে তুলে নেবো। তো দেখুন এরকম ছুরি দিয়ে দিয়ে ডিজাইন করে নিলেই হয়। আমার কাছে যেহেতু ছাঁচটা ছিল না, আগেরবার থেকে চেষ্টা করবো ছাঁচটাকে আগে থেকে কালেক্ট করে রাখা, ছাঁচে করলে ডিজাইনটা আরও বেশি ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে, একটু ছোটো ছোটো করেই বানিয়েছি, দিয়ে জাস্ট ঘরে খাওয়ার জন্য আর আমার গপুকে একটু দেবো তাই। এখানে কোনো কাউকে বাইরে দেওয়ার জন্য নয়, নিজেরা ঘরেই খাওয়ার জন্য। তো সেইভাবেই বানিয়ে লাল লাল করে ভেজে এখানে তুলে নিচ্ছি। এখানে দুটো ব্যাচে ভাজবো গোলগুলো, তারপরে লম্বাটা ভাজবো। দেখুন ভাজা এই যে হয়ে গেছে, এইভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। খারাপ হয়নি খেতে, বিস্কুটের মতনই বেশ ক্রাঞ্চি ভাবও ছিল, ঠিকঠাকই হয়েছিল। তো তাই জন্য ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, আপনারা বানাতে জানেন। আর যদি ভুল হয় বা আরও যদি কীভাবে সুন্দর করা যায় আমাকে কমেন্টে জানাবেন। আর ঠিক হলে তো লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর লম্বা করে সেটাকে একটু ওই পাতার মতন ডিজাইনগুলোকে করে নিচ্ছি, ওই ছুরি দিয়ে দিয়ে লম্বা লম্বা করে ডিজাইনটা করে নিচ্ছি। যেমন এটাও এরকমই 10-12টার মতন করে একসঙ্গে ওই 20টার মতন করেছিলাম। তো দিয়ে এটাও এরকম, এটা ওটা একটু বেশি ডিপ ফ্রাই করেছি, এটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই মোটামুটি হয়ে গেছে। তো কেমন লাগলো, ঠিকঠাক হয়েছে কি না জানাবেন। আবারও বলছি, ভুল হলে ধরিয়ে দেবেন। আর ততক্ষণে ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের রাধে রাধে, আর ছট পুজোর শুভকামনা। জয় ছটি মাইয়া।